আসসালামু আলাইকুম। আজকে দুপুরে রান্না করে খাবো কচু শাক। এই যে কচু শাক সিদ্ধ করে নিয়েছি আগেই, আর কক মুরগির গিলা কলিজা। তো আমি কক মুরগির গিলা কলিজা রান্না করার জন্য পেঁয়াজ এক চুলায় বসিয়েছি, আর এক চুলায় কচু শাকের জন্য। পেঁয়াজটা বেশি হয়ে গেছে বেরেস্তার মতো, এর জন্য আগে পানি দিয়ে দিলাম। এখানে রসুন কুচি দিয়ে দিলাম কচু শাকের জন্য, দুই চুলায় দুইটা বসাইছি। তো আমার ভিডিও হচ্ছে, আমি ভিডিও বানানোর জন্য এক্সট্রা আলাদা রান্না করি এমন না, এই প্রত্যেক দিন যা খাই মাঝে মাঝে ওগুলি ভিডিও করে ছাড়ি আর কি। দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 1 চামচ। তো এই অল্প গিলা কলিজা, তো পরিমাণ মতো অল্প অল্প করে 1 চামচ করে দিয়ে দিলাম মশলা সব। মশলাটা একটু কষে আসলে পরেই দিয়ে দিব। আর এইদিকে আদা রসুন দিলাম, আগেই রসুন কুচি দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম। হলুদ মরিচ অল্প অল্প দিব, কচু শাক বেশি হলুদ মরিচ দিব না। মেন হয়েছে রসুন বাটাটা যাতে গলায় না ধরে। লবণ দিয়েছি। তো সব মশলা একটু একটু করে দিয়ে দিব, হলুদ মরিচ আদা রসুন বাটা রসুন কুচি তো দিয়েছি। কোনো মাছ ছাড়া, চিংড়ি মাছ বা অন্য কোনো মাছের মাথা ছাড়াই কচু শাকটা রান্না করবো আজকে। খালির কচু শাক রান্না করব। কচু শাকটা এমনি অনেক মিষ্টি, খুব ভালো পড়েছে। তো এই তো দিয়ে দিলাম, কিছুক্ষণ নাড়বো পানি শুকানো পর্যন্ত। তো আপনারা সবাই কেমন আছেন? দোয়া করি আল্লাহ পাক ভালো রাখুক আমাকে সহ সবাইকে। আমার মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম গিলা কলিজা। এটা হলো কক মুরগির, এটা এই মুরগির মধ্যে ডিম হয়। এর চামড়াও খেতে বটের মতো লাগে। এমনি মুরগির চামড়া খাই না, এই মুরগির চামড়াটা বটের মতো শক্ত। একটু কষায় নিচ্ছি। হয়ে গেছে ওইদিকে আমার কচু শাক রান্না। এই তো কষানো হচ্ছে, এগুলি অনেক সময় লাগে। এই তো আমার কচু শাক রান্না হয়ে গেছে। এইদিকে কষছে, পানি উঠে গেছে। অনেকক্ষণ নিবু নিবু চুলায় সিদ্ধ করতে হয়। হয়ে গেছে আমার রান্না। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।